নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি দক্ষিণ ভারতীয় খাবারের রেসিপি, উপমা। এখন যদিও এই খাবারটি সর্বভারতীয় হয়েই গেছে, সবাই কম বেশি উপমা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখতে থাকুন। নিয়েছি টমেটো, গাজর, আদা কুচি, কাঁচা লঙ্কা, কারি পাতা, সর্ষে, ঘি, সুজি, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি আর জল পরিমাণ মতো। প্রথমে শুকনো খোলায় আমি সুজিগুলোকে ভেজে নিচ্ছি। এই উপমা কিন্তু ভীষণ হেলদি খাবার। ব্রেকফাস্টের টেবিলে কিন্তু আপনারা এই উপমা অনায়াসেই রাখতে পারেন। খেতেও কিন্তু অসম্ভব ভালো হয় আর খাওয়া স্বাস্থ্যকরও বটে। তাই সকালে বাচ্চারা একঘেয়ে রুটি, লুচি, পরোটা না খেতে চাইলে এই ধরনের খাবার আপনারা বাচ্চাদের বা বড়দের তৈরি করে দিতে পারেন। এতে ওদের পেটও ভরবে, বা টিফিনে বাচ্চাদের সাথে এই উপমা তৈরি করে দিতে পারেন। একে আমরা বাঙালিরা অনেকে ঝাল সুজি বলে থাকি, হ্যাঁ, কিন্তু এর নাম অ্যাকচুয়ালি উপমা। দিয়ে দিলাম 2 চামচ ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি 2 চামচ ঘি দিলাম। এইবার দিয়ে দেব ফোড়ন। দিয়ে দেব কালো সর্ষে, আপনারা চাইলে সাদা সর্ষেও অ্যাড করতে পারেন। 1 চামচ কালো সর্ষে দিয়েছি, চা চামচের 1 চামচ। আর দেব 1 চিমটি জিরে, সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দেব এবার কারি পাতা, গ্রেট করা আদা। এই ফোড়নের সাথে আদা দিলে ফ্লেভার কিন্তু অসম্ভব সুন্দর হয়। আদা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম। এইবার ফোড়ন ভালো করে নেড়ে নেব 2-3 মিনিট। ফোড়নের সুগন্ধ বেরোলে অ্যাড করব টমেটো এবং গাজর। টমেটো দিয়ে দিলাম। আমি একটা টমেটো নিয়েছি এখানে। গাজরও দিয়ে দিলাম। একটা গাজর নিয়েছি, ছোট ছোট করে আমি ডুমো ডুমো করে কেটে নিলাম গাজর। এইবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝাল কিন্তু আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এই উপমায় কিন্তু একটা ঝালের টেস্ট আসে, কিন্তু অতিরিক্ত ঝাল হলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না, বা খাওয়াটাও কিন্তু ভালো নয়, তাহলে কিন্তু অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে। অল্প একটু লবণ দিলাম প্রথমে, কারণ গাজরগুলো যাতে সেদ্ধ হয়ে যায়, না হলে জল ছাড়া গাজর সেদ্ধ হতে একটু সময় লাগবে। একটা ঢাকনা দিয়ে মিনিট 3 আমি রেখে দেব। দেখব সেদ্ধ হয়েছে কি না। না সেদ্ধ হলে আবারও একটু ঢেকে দেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও। গাজর সেদ্ধ হয়নি বলে 2 মিনিট মতো রাখলাম, তুলে নিলাম। এইবার কিন্তু গাজর সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দেব সুজি। সুজিটাও এর সঙ্গে একটু ভাজা ভাজা করে নেব। উপমা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। অনেকে খেতে চান না কারি পাতা সর্ষে ফোড়ন দেওয়া থাকে বলে, কিন্তু এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে।
একটু নাড়াচাড়া করে ঘিয়ের সাথে সুজিও ভেজে নিচ্ছি আর একটু হালকা করে। ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি এর সাথে জল অ্যাড করব। ভাজা হয়ে গেছে। আপনারা কিন্তু সুজি যে যার পরিমাণ অনুযায়ী নেবেন। আমি এখানে বড় কাপের 1 কাপ সুজি নিয়েছি আর মোটা দানার সুজি নিয়েছি। আপনারা চাইলে মিহি সুজি দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন জল দিয়ে দিলাম, আরও একটু জল আমি অ্যাড করব যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়। আর একটু জল দিচ্ছি আমি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও একটু লবণ আমি অ্যাড করলাম, যেহেতু তখন অল্প একটুখানি নুন দিয়েছিলাম, কারণ এটা নোনতা টেস্টের হয়। 1 চামচ চিনি দিলাম স্বাদের ব্যালেন্স আনার জন্য। আচ্ছা, এবার দিয়ে দেব একটা ঢাকনা, দিয়ে গ্যাস সিম করে রেখে দেব 5-6 মিনিট মতো। তাহলে সুজিটা বেশ ফুলে উঠবে ততক্ষণে সেদ্ধ হয়ে। 5-6 মিনিট পর ঢাকনা সরালাম। সুজি কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। দেখুন, এইবার নাড়াচাড়া করে আমি আরও একটু ঢেকে রাখবো গ্যাস অফ করে, যাতে সুজিটা জল ভালো করে সুজি স্যুপ করে নিয়ে আরও ঝরঝরে হয়ে যায়। দিয়ে দিলাম আর একটু কারি পাতা। এইবার নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2-4 মিনিট, যাতে জলটা একদমই শুকিয়ে যায়, সুজিটা ঝরঝরে হয়ে ওঠে, পোলাওয়ের মতো অনেকটা। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখুন সুজি কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টের টেবিলে অথবা বাচ্চাদের টিফিন বক্সে কিংবা বড়দের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটি রান্না করে দেওয়া যায়, উপমা তৈরি করে দেওয়া যায়। এখন দেখুন আমি একটি পাত্রে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে উপমা তৈরি হয়েছে। খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল এবং ভীষণ পুষ্টিকর একটি খাবার উপমা, কারণ এতে চিনি থাকে না। আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এই অনুরোধ রইল। দেখুন কত সুন্দর ঝরঝরে উপমা তৈরি হয়েছে, মানে ঝাল সুজি, আমাদের বাঙালিদের ঝাল সুজি। কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব ভালো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টের সাথে সাথে অনুরোধ রইল। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। দেখুন কত সুন্দর সুজির উপমা তৈরি হয়েছে। পেট ভর্তি ব্রেকফাস্ট হয়, খেলে অনেকক্ষণ পর্যন্ত আমরা কাজ করতে পারি। সুজির যে কোনো আইটেম খেয়েই আমরা অনেকক্ষণ পর্যন্ত পরিশ্রম করতে পারি। সেই জন্য এটা কিন্তু ভীষণ হেলদি খাবার। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনারা নিজেরা খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। ধন্যবাদ সকলকে।